নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আমরা সবাই ভালো মতোই জানি যে আবারও কিন্তু আমাদের পুরো দেশ জুড়ে কড়া বিধিনিষেধ চালু করা হয়েছে। আর বন্ধুরা, এই কড়া বিধিনিষেধের মাঝেই কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ই শ্রম কার্ড নিয়ে একটি বিরাট বড় ঘোষণা করলেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা ই শ্রম কার্ড বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আর আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত ই শ্রম কার্ডটি বানাননি তারা কিন্তু অতি দ্রুতই যত তাড়াতাড়ি সম্ভব ই শ্রম কার্ডটা বানিয়ে নেবেন। তার কারণ বন্ধুরা, এই ই শ্রম কার্ডটি বানানো থাকলে কিন্তু এই চলতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৮,০০০ টাকা পর্যন্ত ঢুকে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আর যেমনটা আমরা ভালো মতোই জানি যে লকডাউনে বলুন বা কড়া বিধিনিষেধে বলুন, এই সময় কিন্তু মোদী সরকার বা মমতা সরকার সবাই কিন্তু সাধারণ মানুষদের আর্থিক সাহায্য বেশি বেশি করে। যেমনটা আমরা জানি আগেরবার কিন্তু এই লকডাউনের সময় ৫০০ টাকা করে ৩ মাসে ১৫০০ টাকা দিয়েছিল মোদিজি। তারপর আবার ফ্রিতে গ্যাসের সিলিন্ডারের ব্যবস্থা করে, কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে আর্থিক সাহায্য করে, অন্যদিকে মমতা সরকার আবার ফ্রিতে রেশন ব্যবস্থা করে। তো দেখতে গেলে কিন্তু এই সময়, এই দুর্গতির সময় কিন্তু মমতা সরকার আর মোদী সরকার কিন্তু নানাভাবে আর্থিক সাহায্য করে। আর বন্ধুরা দেখুন, আবারও যখন কড়া বিধিনিষেধ চালু করা হলো, আবারও কিন্তু মোদী সরকার ঘোষণা করে দিল এবার যাদের যাদের ই শ্রম কার্ড রয়েছে তাদের এবার ৮,০০০ টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাসে। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে আপনার কাছে ই শ্রম কার্ড থাকলে ৩,০০০ এবং ৫,০০০ টাকা পাবেন। কারা কারা এই টাকা পাবেন না এবং কারা কারা টাকাটা পাবেন এই মাত্র জানিয়ে দিলেন মোদিজি। ৩,০০০ এবং ৫,০০০ টাকা পেতে গেলে আপনার কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে, এর সাথে কি কি শর্ত পালন করতে হবে, কি কি যোগ্যতা থাকতে হবে, এই সব কিছুই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত আমি জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনারাও এই ৩,০০০ আর ৫,০০০ টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমে যেটা বলা হয়েছে যে কারা কারা এই ৩,০০০ আর ৫,০০০ টাকাটা পাবে না। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, একবার মন দিয়ে দেখবেন। দেখুন, যারা যারা সরকারি বা প্রাইভেট সেক্টরে কাজ করে তারা কিন্তু এই সুবিধাটা পাবে না। এরই সাথে যে সমস্ত পুরুষ মহিলারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তারাও এই সুবিধাটা পাবে না। আর একটা শর্ত রয়েছে বন্ধুরা, যাদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে এবং তাদেরও কিন্তু এই ৩,০০০ আর ৫,০০০ টাকা দেওয়া হবে না। তো কথা হচ্ছে কারা কারা এই ৩,০০০ ৫,০০০ টাকা সুবিধাটা পাবেন। দেখুন, বলা হয়েছে এক কথায় বলতে গেলে সমস্ত গরিব মানুষরা এই সুবিধাটা পাবে। দেখুন, বলা হয়েছে কৃষক, শাকসবজি, ফল বিক্রেতা, পরিযায়ী শ্রমিক, অটোরিকশার চালক, খবরের কাগজ বিক্রেতা, বিড়ি শ্রমিক, আশাকর্মী, নাপিত, গৃহ পরিচারিকা, জেলে, ইটভাটা শ্রমিক, গৃহকর্মী, ধাত্রী বা দায়, ছুতর মিস্ত্রি, লেদার শ্রমিক, নির্মাণ শ্রমিক, লবণ শিল্প, চামড়া শিল্পে নিযুক্ত শ্রমিক ইত্যাদি, এরা সবাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। এবার কথা হচ্ছে যে কিভাবে এই ৩,০০০ আর ৫,০০০ টাকাটা দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ এবং ৫,০০০ টাকা দেওয়া হবে। এই টাকা সেই সমস্ত ব্যক্তিদেরই দেওয়া হবে যারা PMSYM অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এবং APY যোজনার মধ্যে অর্থাৎ অটল পেনশন যোজনাতে আবেদন করেছেন। বুঝতে পারছেন, এই ই শ্রম কার্ডে আবেদন করার পর আপনাকে দুটাতে আবেদন করতে হবে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা আর একটা হচ্ছে অটল পেনশন যোজনা। এই দুটাতে আবেদন করলে আপনারা প্রত্যেক মাসে ৩,০০০ আর ৫,০০০ টাকা পাবেন। দেখুন, আরও বলা হয়েছে এই দুটি যোজনাতে আবেদন করতে হলে কিন্তু আপনাকে যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর একটা প্যান কার্ড লাগবে। আর এই দুইটি প্রকল্পতে আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আবেদন করতে পারবেন।